মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া সরারকুল গ্রামের প্রবাসীর স্ত্রীর বসতঘর দখল করতে ৫ জনকে পিটিয়ে আহত করা হয়। বসতঘর থেকে মালামাল বাহিরে ফেলে দেয় প্রতিপক্ষ। উক্ত ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানায় ১৯ মার্চ বুধবার রাতে অতর্কিত দা ছুরি নিয়ে কতিপয় হামলাকারী মমতাজ বেগম, হাসনা বানু, সাদিয়া সুলতানা, স্কুল পড়ুয়া আরফা আক্তার আন্নি, নুসরাত জাহানকে পিটিয়ে আহত করা হয়। হামলায় আহত সাদিয়া সুলতানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পূর্বের দিনেও কয়েকজনকে পিটিয়ে আহত করার ঘটনা জানা গিয়েছে। আরো জানা গিয়েছে তাদের ঘরের মালামাল রান্নাঘরের দিকে ফেলে দিয়ে বসতগৃহ দখল করে নেয়। আমি বাঁচাচ্ছি, আমি একজন তৃতীয় ব্যক্তি মানুষ, আরেকবার মানুষ। আমি আরেকবার কাছে এখন গাছ ছিড়াবার জন্য তার কাছে গাড়ি লেবুলি আসছিলাম। আমি তারকে বাঁচাচ্ছি, আমার কি অপরাধ? এই আরেকবারে ৩ জন লোকে মানে একটা হেলাল, তারপর ইউনুস, এরা ৩ জনে ঘরের ভিতরে কি জানো এত বড় বড় ঠেঙ্গালই তারা মারিয়া। আমি বাঁচাচ্ছি ওই জন্য তারা তাই হেলাল বেলালে আমার এখানে তার বাড়িতে আমার ফিটেছে। ভুক্তভোগী মমতাজ বেগম জানায় তার স্বামী সাইফুল ইসলাম প্রবাসে থাকে। গেল বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পর জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এই ঘরটি তাদেরকে বানিয়ে দেয়, কিন্তু উক্ত ঘরের দিকে নজর পড়ে প্রতিপক্ষ বেলাল ও হেলালদের। তারা মমতাজ বেগমের ৩ কন্যা ও জে সহ সবাইকে পিটিয়ে বের করে অস্ত্রের মুখে ঘর থেকে মালামাল বাইরে ফেলে দেয়। তারিখে আমার ঘর ভাঙচুর করার পরে ৮ তারিখে আমি আবার জামাত শিবির সামনে ফাঁসায় দাঁড়ানোর পর আমি আবার ঘর নির্মাণ করার পরে ৩ তারিখে তারা কি করছে, বৈঠক দিচ্ছে। বৈঠকের ভিতরে আমরা 145 মামলা করার পরে থানা থেকে নোটিশ আসার পরে কি করে ৩ ঘন্টা পরে ওনারা সন্ত্রাস দিয়ে আমার মাল সামানা বের করে ওনারা গর্দখল করে। এখন বর্তমানে আমি খোলা আকাশের নিচে আছি। কালকে আবার কি করছে, আমার মিটার তারা খুলে ফেলার পরে আমি থানায় বড় অফিসে গেছি, পল্লী বিদ্যুতে গেছি। যাওয়ার পরে কি করছে, ওখানে লোক ফাটাই দিচ্ছে, মানে আমরা যাতে নোটিশটা থানায় জমা না দিই, আমরা এখানে হুমকি দুমকি দেওয়া হয়েছে। তারপরে কি করতে তারপর সত্যিনা তারপর সকালগুলো সবাই আমাদেরকে ঘর থেকে বের দিয়েছে। এখন আমরা সবাই গোয়াল ঘরে থাকি। কি বলতে আমাদের ঘরে ওরা এখন দখল করে দিয়েছে। ওই কি বলতে এই বিষয়ে হামলাকারীদের অন্যতম বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এই জমিটি তাদের, তারা জোর করে গৃহ নির্মাণ করেছে। উক্ত ঘটনার পর এলাকার দুপক্ষের মধ্যে উত্তেজনা সহ মমতাজ বেগম ও তার দেবর ভ্যান চালক আরিফ তার পরিবার নিয়ে একটি রান্নাঘর ও আরেক পরিবারের একটি গোয়াল ঘরে অবস্থান করছে। এই বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, উভয় পক্ষের চলমান অভিযোগাদি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সুষ্ঠু সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।